আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে দীর্ঘ এক মাস আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটি দুর্বিষহ সময় কাটিয়েছে। কোটা আন্দোলন সহ এবং বিশেষ করে ফেনী এবং অন্যান্য জেলায় বন্যাসহ আমাদের দেশ যে দুর্বিষহ সময়টা কাটিয়েছে, সেই সময়ে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের খুব শীঘ্রই সুস্থতা কামনা করছি। Let's go. আমি আজকে আলোচনা করব কমন মিস্টেক্স ইন ইংলিশের চতুর্থ অংশ নিয়ে। এর পূর্বেই আমি কমন মিস্টেক্স ইন ইংলিশের তৃতীয় অংশ পর্যন্ত আলোচনা করেছিলাম। একটি দীর্ঘ সময় পর আজকে চতুর্থ অংশ নিয়ে আলোচনা করব। চতুর্থ অংশে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি শব্দের বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার। আমাদের পড়াশোনায় একটা জিনিস বেশি প্রচলিত, সেটা হচ্ছে আমরা এমনভাবে শিখি যেমন গুড, এটা হচ্ছে সচরাচর অ্যাডজেক্টিভ। তো সেটাকে আমরা সবসময় অ্যাডজেক্টিভ হিসেবেই চিনি, কিন্তু আমাদের এটা জানতে হবে যে এমন অনেকগুলো শব্দ আছে যেগুলা সবসময় অ্যাডজেক্টিভ বা সবসময় একটি নির্দিষ্ট পার্টস অফ স্পিচ হিসেবে বসে না। অবস্থান ভেদে সেটার পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়, অর্থাৎ সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে বসতে পারে। এমন একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা ওয়ার্ড চুজ করেছি হচ্ছে বাট। বার্টের বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে বার্টের ব্যবহার আজকে আমরা আলোচনা করে এই বিষয়টা শেখার চেষ্টা করব। প্রথমে লিখেছি যে বাট। বাট সাধারণত একটি কনজাংশন। বাটকে আমরা সবাই সচরাচর একটি কনজাংশন হিসেবেই চিনি। বাট হচ্ছে একটা সাধারণত কনজাংশন। এবার 2 নম্বরে লিখেছি ইউ আর বাট এ চাইল্ড। তুমি শুধুই শিশু। শুধুই, শুধুই এর ইংরেজি শব্দ হচ্ছে অনলি। দ্যাট মিন্স এটার ইংরেজি ওয়ার্ডটা আসছে, ইংরেজি বাক্যটা আসছে ইউ আর অনলি এ চাইল্ড। এখানে অনলি ইউজ না করে অনলির পরিবর্তে বাট ইউজ করা হয়েছে, অর্থাৎ এখানে বাটের অর্থ অনলি বোঝাচ্ছে। আবারও বলছি, ইউ আর বাট এ চাইল্ড, তুমি শুধুই শিশু। এখানে শুধুই এর ইংরেজি অর্থ হচ্ছে অনলি, অর্থাৎ এই বাক্যে বাট দ্বারা অনলিকে বোঝাচ্ছে। বাট দ্বারা যখন অনলিকে বোঝাবে তখন বাটটা হয়ে যাবে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, যেটাকে বাংলায় বলে। আমি আবারও বলছি, যখন বাট দ্বারা অনলিকে রিপ্রেজেন্ট করবে তখন বাটটা পরিবর্তন হয়ে যাবে অ্যাডভার্ব। বাট সচরাচর কনজাংশন, কিন্তু বাট দ্বারা যখন অনলি বোঝাবে তখন বাট হয়ে যাবে অ্যাডভার্ব। এরপরে 3 নম্বরে আসে। 3 নম্বরে লিখেছি বাট মি নো বাটস। আমার কাছে কিন্তু কিন্তু করো না। এর অর্থ হচ্ছে আমার কাছে কিন্তু কিন্তু করো না। এই বাক্যের মধ্যে বাটস দ্বারা যখন কিন্তু কিন্তু বোঝাই তখন বাটস হয়ে যায় নাউন, এবং প্রথমে যে বাটটা এখানে, এই বাটটা হবে ভার্ব। বাটের পরিবর্তনটা খেয়াল করেন। আমরা বাটকে শুধু কনজাংশন হিসেবেই জানি, কিন্তু না, বাট কিন্তু অবস্থান ভেদে অনেক পার্টস অফ স্পিচ হিসেবে বসতে পারে। যেমন এখানে বসেছে অ্যাডভার্ব হিসেবে, এবং এরপরে 3 নম্বরে এসে বাট হয়ে গেল ভার্ব, এবং এই যে বার্ডস এটা হয়ে গেল নাউন। এর অর্থ হচ্ছে আমার কাছে কিন্তু কিন্তু করো না। এরপরে 4 নম্বরটা লিখেছি নান বাট আল্লাহ ক্যান হেল্পস আস। আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না। এখানে বাটের অর্থ হচ্ছে ছাড়া। বাটের অর্থ যখন ছাড়া বোঝাবে তখন বাট হয়ে যাবে প্রেপোজিশন। বাটের অর্থ যখন ছাড়া বোঝাবে তখন বাট হয়ে যাবে প্রেপোজিশন। সো আমরা দেখতে পাচ্ছি এই বাট শব্দটি শুধুমাত্র কনজাংশন নয়, বিভিন্ন অবস্থানে, বিভিন্ন বাক্যে, বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাইলে আমরা আজকে থেকে কোনো শব্দকে নির্দিষ্ট একটি পার্টস অফ স্পিচ হিসেবে দাবি করব না। আমরা আগে বুঝবো শব্দটা বাক্যে কোন অবস্থানে বসছে, কী অর্থ প্রকাশ করছে, তার উপর ভিত্তি করে আমরা বলবো যে এই ওয়ার্ডটি হচ্ছে ওই পার্টস অফ স্পিচ। এমনিতেই নির্দিষ্ট কোনো পার্টস অফ স্পিচ বলা যাবে না। আজকে এতটুকুই। ইনশাল্লাহ আগামী ভিডিওতে কমন মিস্টেক্স ইন ইংলিশের 5ম অংশ নিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। Thank you.